একদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটি বাজারে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একজন ইহুদি তার হারিয়ে যাওয়া বর্মটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই বর্মটি ছিল তার প্রিয় সম্পদ, যা তিনি বহুদিন আগেই হারিয়ে ফেলেছিলেন। আলীর চোখে মুখে অবাক হওয়ার ছাপ ফুটে উঠল, কিন্তু তিনি ধীর ও শান্ত সুরে ইহুদিকে বললেন, হে ইহুদি, এই বর্মটি আমার। আমি তো কখনোই এটিকে কাউকে দান করিনি বা কারো কাছে বিক্রিও করিনি। তুমি কোথা থেকে এটি পেলে? ইহুদি স্বাভাবিক কণ্ঠে উত্তর দিলেন, এটি আমার বর্ম। আমি এটি বহুদিন ধরে ব্যবহার করছি, আর দেখুন, এটি আমার হাতেই রয়েছে। আলী বুঝতে পারলেন সরাসরি দাবি করে বর্মটি নেওয়া সঠিক হবে না। তিনি বললেন, তাহলে চলো আমরা বিচারকের কাছে যাই, বিচারকের মাধ্যমে সত্য প্রমাণিত হোক। অতপর তারা দুজনেই বিচারক সোরাইয়ের দরবারে গিয়ে উপস্থিত হলেন। সোরাই ছিলেন অত্যন্ত ন্যায়প্রয়ারণ এবং অভিজ্ঞ বিচারক। তিনি আলীর উপস্থিতি দেখে সম্মান জানালেন এবং বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কোনো অভিযোগ নিয়ে এসেছেন? আলী বললেন, হ্যাঁ, ইহুদির হাতে যে বর্মটি রয়েছে সেটি আমার। আমি এটি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি নিশ্চিত এটি আমার বর্ম, কারণ এটি আমি কখনোই কাউকে দান করিনি বা বিক্রি করিনি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে বিচারক ইহুদির দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, আপনি কি কিছু বলবেন এই অভিযোগ সম্পর্কে? তখন ইহুদি দৃঢ়ভাবে বলল, এটি আমার বর্ম। দেখুন, এটি আমার হাতেই রয়েছে। আমি এটি কোনো অন্যায় পথে পাইনি, এটি আমার নিজের। সোরাই কিছুক্ষণ ভেবে আলীকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার দাবির পক্ষে কি কোনো প্রমাণ বা সাক্ষী আছে? আলী বললেন, হ্যাঁ, আমার আজাদকৃত দাস কনবা এবং আমার ছেলে হাসান উভয়ই সাক্ষী দিতে পারে এই বর্মটি আমার। সোরাই মাথা নিচু করে শান্তভাবে বললেন, হে আমিরুল মুমিনিন, ইসলামের আইন অনুসারে বাপের পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, আর কনবা একা সাক্ষী হিসেবে যথেষ্ট নয়। সুতরাং প্রমাণের অভাবে এই বর্মটি ইহুদির অধিকারী থাকবে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে সোরাইয়ের রায় মেনে নিলেন। তার মুখে কোনো রাগ বা হতাশার চিহ্ন ছিল না। তার আচরণ দেখে উপস্থিত সবাই হতভাগ হয়ে গেল। মুসলিম বিশ্বের খলিফা আমিরুল মুমিনিন নিজে বিচারকের সামনে দাঁড়িয়েছিলেন। ইহুদি, যিনি এতক্ষণ আত্মবিশ্বাসের সঙ্গে বর্মটির মালিকানা দাবি করছিলেন, এই ঘটনা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন, এটা নিশ্চয়ই অবিশ্বাস্য। মুসলিমদের খলিফা নিজে আমাকে একজন সাধারণ ইহুদিকে বিচারকের কাছে নিয়ে এসেছেন এবং বিচারক তার বিরুদ্ধে রায় দিয়েছেন। এমন ন্যায় বিচার আমি কখনোই দেখিনি। তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি এই ধর্ম সত্য, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এরপর তিনি আলীর দিকে ফিরে বললেন, হে আমিরুল মুমিনিন, এই বর্মটি আসলেই আপনার। আমি এটি কুড়িয়ে কেড়েছিলাম এবং ভেবেছিলাম এটি আমার। আজ আমি বুঝে ইসলামী সত্য। আপনার মহান চরিত্র আমাকে মুগ্ধ করেছে। আমি ইসলাম গ্রহণ করছি। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে ইহুদির ইসলাম গ্রহণে আনন্দিত হলেন। তিনি বর্মটি ইহুদির হাতে দিয়ে বললেন, তুমি আজ থেকে আমার ভাই, এই বর্মটি তোমার কাছেই থাক। এরপর একদিন আমিরুল মুমিনিন হজরত আলী মদিনার পথে হাঁটছিলেন। এমন সময় দূর থেকে তিনি কিছু মানুষকে ঝগড়া করতে দেখতে পেলেন। অতপর তিনি এগিয়ে গিয়ে দেখলেন কয়েকজন লোক এক মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে আলীর হৃদয়ে ব্যথার স্রোত বইতে লাগল। তিনি দৃঢ় কণ্ঠে চিৎকার করে বললেন, তোমরা কি করছো? এর কি হয়েছে? তখন লোকগুলি থেমে গিয়ে উত্তর দিলেন, এই মহিলা জিনা করেছে, তাই আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রজম করার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ পাথর মেরে হত্যা করার নির্দেশ দিয়েছেন। এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও রাগান্বিত হয়ে বললেন, তোমরা এভাবে কাউকে নিয়ে যাচ্ছ, তারপর প্রমাণিত হয়েছে কিনা তা নিশ্চিত করছো? তারা বলল, আমিরুল মুমিনিন হজরত ওমর আমাদেরকে নির্দেশ দিয়েছেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনে সাহসিকতার সঙ্গে মহিলাটিকে তাদের হাত থেকে মুক্ত করে দিলেন। এরপর তিনি কঠিনভাবে তাদেরকে ধমক দিয়ে বললেন, এভাবে কোনো মহিলাকে টেনে নিয়ে যাওয়ার অধিকার তোমাদের নেই। আগে সত্য উদ্ঘাটন করো। লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে থাকল। তারা বুঝতে পারল আলী কোনো সাধারণ ব্যক্তি নন। এরপর তারা ঘটনাটি ওমরের কাছে গিয়ে জানালো। তারা আমিরুল মুমিনিন হজরত ওমরকে বললেন, আলী আমাদের কাজে বাধা দিয়েছে এবং মহিলাকে মুক্ত করে দিয়েছে। তখন ওমর তাদের কথা শুনে একটু থমকে গেলেন। তিনি গভীর চিন্তায় পড়ে বললেন, আলী এমন কাজ করেছে, নিশ্চয়ই তিনি কোনো কারণ ছাড়া করেননি। তাকে আমার কাছে পাঠাও। অতপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওমরের বার্তা পৌঁছালো, তখন তিনি নীরবে ওমরের সামনে উপস্থিত হলেন। তার চেহারায় দৃঢ় এবং সৎ চিন্তার ছাপ স্পষ্ট ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বললেন, হে আলী, কি করেছ তুমি?
তুমি কেন জিনাকারী মহিলার শাস্তি প্রদানে বাধা দিয়েছ? তখন আলী বিনয়ের সঙ্গে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনেননি? 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয়। 1, ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হয়। 2, ছোট্ট শিশু, যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়। এবং 3, পাগল, যতক্ষণ না সে সুস্থ হয়। তখন ওমর একটু অবাক হয়ে বললেন, হ্যাঁ, আমি একথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, কিন্তু তোমার কথার অর্থ কি আলী? তখন আলী মুচকি হেসে ব্যাখ্যা করলেন, হে আমিরুল মুমিনিন, এই মহিলা মাঝে মাঝে মৃত্যু রোগে আক্রান্ত হয়। তখন তার মানসিক অবস্থা নিয়ন্ত্রণে থাকে না। এমনকি যখন সে অসুস্থ অবস্থায় ছিল, তখনই কোনো পুরুষ তার সঙ্গে অন্যায় করেছে। এই অবস্থায় সে কোনোভাবেই দায়ী হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই কথা শুনে ওমরের মুখে গভীর উপলব্ধির ছাপ ফুটে উঠল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নেড়ে বললেন, তুমি সঠিক বলেছ। তুমি সঠিক বলেছ আলী, এক্ষেত্রে মহিলার প্রতি অন্যায় করা ঠিক নয়, তাকে মুক্ত করে দাও। সেদিন ওমর আলীর বিচার বুদ্ধি এবং ধর্মীয় জ্ঞান দেখে মুগ্ধ হয়েছিল এবং সেই মহিলাকে মুক্ত করে দেওয়া হলো। এরপর একদিন সাহাবারা একত্রিত হয়ে একটি মজলিসে বসেছিলেন। তাদের মধ্যে আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। সেই মজলিস থেকে হঠাৎ করে এক বৃদ্ধ দাঁড়িয়ে বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন হজরত ওমর, আমার ভেতরে 8টি কথা আছে। আমি সেই 8টি কথা আপনার সামনে প্রকাশ করছি, তারপর আপনি আমাকে বলবেন আমি কেমন মানুষ। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, মানুষটি হয়তো বলবে আমার ভেতরে যে 8টি কথা আছে তার মধ্যে প্রথম কথা হলো আমি নামাজ পড়ি, রোজা রাখি, জাকাত দেই, হজ করি এবং গরিবদের সাহায্য করি। সেজন্য হয়তো ওমর বললেন, আচ্ছা ঠিক আছে, সেই 8টি কথা আপনি সবাইকে জানিয়ে দিন, তাহলে মানুষের অনেক উপকারে আসবে। তারপর আমি আপনাকে জানিয়ে দিব আপনার ঈমান কতটা মজবুত আছে। তখন সেই বৃদ্ধ ব্যক্তি আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, আমার ভেতরে যে কথাগুলি আছে সেই কথাগুলো তো আগে শুনে নিন। সেই 8টি কথার মধ্যে প্রথমটি হলো আমার জান্নাতে যাবার কোনো তামান্নাই নেই, মানে আমার জান্নাতে যাবার কোনো ইচ্ছাই নেই। তখন হজরত ওমরের চেহারার রং কিছুটা পরিবর্তন হয়ে গেল আর ভাবতে লাগলেন, আশ্চর্য কথা তো, জান্নাতে যেতে চায় না। তখন বৃদ্ধ ব্যক্তি হজরত ওমরের চেহারার দিকে তাকিয়ে বলতে লাগলেন, এটি তো প্রথম কথা, আপনি দ্বিতীয় কথাটি শুনুন। দ্বিতীয় কথা হলো আমার জাহান্নামকে ভয় লাগে না, মানে আল্লাহ যে জাহান্নামকে বানিয়েছেন তাকে আমি ভয় পাই না। হজরত ওমর এবার একটু নড়ে চড়ে বসলেন। তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন, সুষ্ঠু হয়ে বসে যান, আমার 6টি কথা এখনও বাকি আছে, কিন্তু তার আগে আমাকে কথা দিতে হবে যে আপনি মোটেও রাগ করবেন না। এবার আমার তৃতীয় কথাটি শুনুন, আমি যদি কোনো মৃত জন্তুকে পাই তাহলে তাকে খেয়ে নেই। হজরত ওমর বললেন, আপনি কি মরা খান? বৃদ্ধ বললেন, হে ওমর, আপনি কথা দিয়েছেন আমি এই 8টি কথা যতক্ষণ পর্যন্ত না সম্পন্ন করব ততক্ষণে আপনি কোনো রকম রাগ করবেন না। এবার আমার চতুর্থ কথা শুনুন, আমি কোনো কিছুকে না দেখেই সাক্ষী দিয়ে দেই, মানে আমি কোনো চিন্তাভাবনা না করে সাক্ষী দিয়ে দেই। হজরত ওমর বললেন, না না, এটা আপনি ভুল বলেছেন। বৃদ্ধ বললেন, এটাই সঠিক, আপনি বসে পড়ুন, আপনি আমাকে কথা দিয়েছেন। আমার পঞ্চম কথা হলো, যদি কোনো ফিতনা আসে তাহলে আমি খুবই খুশি হই, মানে কোনো রকম ফিতনা দেখলে আমার খুবই ভালো লাগে। এবার হজরত ওমর নিজের রাগকে সহ্য করে বললেন, তাড়াতাড়ি বলুন আপনার 6 নম্বর কথাটি। বৃদ্ধ বললেন, 6 নম্বর কথা হলো, আমাকে কেউ যদি এসে সত্য কথা বলে তাহলে আমি তাকে খুবই ঘৃণা করি, মানে সত্য কথাকে আমি খুবই ঘৃণা করি। এমন কথা শুনে হজরত ওমরের চেহারা সামান্য পরিবর্তন হয়ে গেল। তখন বৃদ্ধ বললেন, আমার সপ্তম কথা হলো, আল্লাহর রহমত আসলে আমি পালিয়ে যাই। আর আমার অষ্টম কথা, যেটিকে আপনি খুবই ভালো করে মন দিয়ে শুনুন, ইহুদি এবং ঈসা যে কথা বলে সেটিকেই আমি সঠিক বলি, মানে আমি তাদের কথাকে সঠিক বলে মনে করি। ব্যক্তিটি বললেন, হে আমিরুল মুমিনিন, আমার এই 8টি কথা সম্পূর্ণ হয়ে গেছে, বলুন আপনি আমার সঙ্গে কি করবেন। এই কথাগুলো শোনার পর হজরত ওমর খাড়া হয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, এত ভুলভাল 8টি কথা, আমার তো মন চাইছে আমি আপনার উপর ফতোয়া জারি করে দেই যে আপনি ঈমান থেকে বের হয়ে গেছেন, আর আমার ইচ্ছা হচ্ছে আপনার উপর বেটের আঘাত করি, আপনার শরীরকে ছিন্ন ভিন্ন করে দেই। এমন কথা বলে হজরত ওমর বেতটিকে উঠাতে যাচ্ছিলেন, আর পাশে উপস্থিত থাকা হজরত আলী হজরত ওমরের দিকে তাকিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি থেমে যান। এই বৃদ্ধ ব্যক্তি সেই কথাগুলো বলেছে যেখান থেকে আপনি এবং আমার থেকে ঈমানে অনেক বেশি এগিয়ে গেছেন। তখন হজরত ওমর চিন্তায় পড়ে গেলেন আর ভাবতে লাগলেন, হজরত আলী বলছে কি বৃদ্ধ আমাদের থেকে ঈমানে বেশি এগিয়ে গেছে, তাহলে তো নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ অবশ্যই উপস্থিত আছে। এরপর হজরত আলী হজরত ওমরকে বললেন, আপনি থেমে যান, আমি এই বৃদ্ধের 8টি কথার উত্তর দিয়ে দিচ্ছি, আর সেটিও আবার কোরআনের রশি দেখে। এরপর হজরত আলী বললেন, এই বৃদ্ধ ব্যক্তি সর্বপ্রথম বলেছিলেন আমার জান্নাতের কোনো তামান্না নেই। হজরত আলী বললেন, তিনি সঠিক বলেছেন, কেননা তিনি জান্নাতের তামান্না করেন না, বরং জান্নাতকে যিনি বানিয়েছেন তারই তামান্না করেন।
আর যেটা আমাদের সকলের তামান্না। হজরত রাবেয়া বসরি বলেছিলেন, জান্নাত মিলে বা না মিলে, কিন্তু যদি একবার খোদার দিদার মিলে তাহলে সব কিছুই মিলে যাবে। এরপর হজরত আলী বললেন, আর দ্বিতীয় কথাটিও একদমই সঠিক, সে জাহান্নামকে ভয় পায় না, সে তো জাহান্নামকে যে সৃষ্টি করেছে তাকেই ভয় পায়, আর যে তাকে ভয় পায় তার জাহান্নামকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পাশে বসে থাকা হজরত ওমর বললেন, হে আলী, তৃতীয় কথাটি বলেছে আমি মৃত জন্তুকে ভক্ষণ করি। তখন হজরত আলী হেসে উত্তর দিলেন, সে তো তুমিও খাও। হজরত ওমর বললেন, আমিও মৃত খাই? আলী বললেন, হ্যাঁ ওমর, আমিও খাই। হজরত ওমর বললেন, তুমিও খাও? হজরত আলী বললেন, হ্যাঁ ওমর, আপনি কি মাছ খেয়ে খান না? মানুষ মাছ খেয়ে কীভাবে খান, জ্যান্ত না মৃত? এরপর হজরত আলী বললেন, বৃদ্ধের চতুর্থ কথা ছিল, আমি কোনো কিছু না দেখেই সাক্ষী দিয়ে দেই। তখন হজরত আলী বললেন, বৃদ্ধ একদম সঠিক বলেছেন, আমরা কেউই আল্লাহকে দেখিনি, সকলেই বলি আল্লাহ তাআলা আছেন, তিনি এক এবং অদ্বিতীয়। সেই বৃদ্ধের পঞ্চম প্রশ্নটি ছিল, যদি কোনো ফিতনা আসে তাহলে আমার খুবই ভালো লাগে, মানে সে খুবই খুশি হয়। হজরত আলী বললেন, এমনটি তো সবাই হয়ে থাকে। ফিতনার আসল অর্থ হল সম্পদ এবং সন্তান, কেননা সম্পদ এবং সন্তানের প্রতি সকলের ভালোবাসা থাকে। সেই বৃদ্ধ ব্যক্তির ৬ নম্বর প্রশ্ন ছিল, আমি হককে ঘৃণা করি। হজরত আলী বললেন, এটি তো সবাই করে থাকে। হক মানে হলো মৃত্যু, আর মৃত্যু থেকে বড় সত্য আর কিছুই নেই, কেননা মৃত্যু সবার কাছে আসবে, আমার কাছেও আসবে, আপনার কাছেও আসবে, সকলের কাছেই আসবে, কিন্তু এই মৃত্যুকে কেউই চায় না। সেই বৃদ্ধ ব্যক্তির সপ্তম কথা ছিল, আমি রহমত দেখলে পালিয়ে যাই। হজরত আলী বলেন, সবাই পালিয়ে যায়। আল্লাহর রহমত যখন এই পৃথিবীর জমিনে আসে তখন সকলে পালাতে শুরু করে, আর আল্লাহর রহমত মানে বৃষ্টি। যখন বৃষ্টি আসে তখন সকলেই ঘরের দিকে পালাতে শুরু করে। এরপর সেই ব্যক্তির অষ্টম যে কথাটি ছিল সেটি শুনে হজরত উমর বললেন, হে আলী, তুমি তো 7টি কথার প্রমাণ করে দিয়েছ, কিন্তু এই 8 নাম্বার কথা যে সে বলেছে সেটি একেবারেই মিথ্যা, তার কোনো উত্তর থাকবে না, কেননা সে বলেছে ইহুদি এবং ঈসা যা বলে তা সত্য। তখন হজরত আলী বললেন, বৃদ্ধ ব্যক্তি একদম সঠিক বলেছেন, ইহুদিরা যা বলে সেটাও সত্য, আবার ঈসা যা বলে সেটাও সত্য। হজরত উমর ভাবতে লাগলেন, ইহুদিরাও সত্য বলে আর ঈসাও সত্য বলে, এটি কিভাবে সম্ভব? তখন হজরত আলী বললেন, যদি কোনো ইহুদিকে জিজ্ঞেস করা হয় তখন তারা বলবে ঈসা ভুল পথে চলতে শুরু করেছে, আর যদি ঈসাইদেরকে জিজ্ঞেস করা হয় তখন তারা বলবে ইহুদিরা সত্যের পথ থেকে সরে গিয়েছে, আর আমাদের এটিই ঈমান, ঈসাইরা নিজেদের রাস্তা থেকে সরে গিয়েছে, আবার ইহুদিরাও নিজেদের রাস্তা থেকে সরে গিয়েছে, কিন্তু সত্যের রাস্তায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হজরত আলীর এমন উত্তর শুনে হজরত উমরের মাথা একেবারের মতো ঠান্ডা হয়ে গেল। এরপর একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক রাস্তার পাশে বসেছিলেন। হঠাৎ তার সামনে একটি দুর্বল শরীরে ছেঁড়া কাপড় পরা এক গরিব লোক এসে উপস্থিত হলেন। লোকটির চেহারায় হতাশা এবং কষ্টের ছাপ স্পষ্ট ছিল। সে কাপাট উঠে বলল, হে আমিরুল মুকমিনিন, আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করুন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করার পর তিনি তার ছেলে হাসানকে ডেকে বললেন, তুমি তোমার মায়ের কাছে যাও এবং তাকে বলো, বাবা তোমার কাছে যে 6টি দিরহাম রেখে দিয়েছিলেন সেখান থেকে একটি দিরহাম দাও। হাসান দ্রুত তার মায়ের কাছে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, বাবা, মা বলেছেন এই 6টি দিরহাম তো আপনি গম কিনে আনবার জন্য রেখে গিয়েছিলেন, তাহলে এখন কিভাবে ওই দিরহাম ব্যবহার করবেন? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে হাসানের দিকে তাকিয়ে বললেন, ওই বান্দার ঈমান কখনোই পূর্ণ হবে না যে নিজের হাতে যা আছে তা থেকে আল্লাহর হাতে যা আছে তা পাওয়ার বিষয়ে বেশি আশাবাদী হয় না। এরপর তিনি আবারও হাসানকে বললেন, তুমি ফিরে যাও এবং তোমার মাকে বলো ওই 6 দিরহাম পুরোটাই দিয়ে দিতে। হাসান ফিরে গেল এবং তার মা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই 6 দিরহাম দিয়ে পাঠিয়ে দিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম ভিক্ষুককে দিয়ে বললেন, আল্লাহ তোমার অভাব মিটিয়ে দেবেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ওঠার আগে একজন লোক উট নিয়ে যাচ্ছিল। লোকটি আলীর কাছে এসে বলল, হে আমিরুল মুকমিনিন, আমি আমার এই উটটি বিক্রি করতে চাই, আপনি কি তা কিনবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার উটের দাম কত? লোকটি বলল, 140 দিরহাম। আলী বললেন, তুমি আমার কাছে এটি বিক্রি করো, আমি কিছুক্ষণ পরে তোমাকে পুরো মূল্য পরিশোধ করব। লোকটি তার প্রস্তাব গ্রহণ করল এবং উটটি আলীর কাছে রেখে চলে গেল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত মনে বসে রইলেন, যেন তিনি নিশ্চিত যে আল্লাহ তার জন্য কোনো উপায় তৈরি করবেন। কিছুক্ষণ পর আরও একজন লোক সেখানে এসে উপস্থিত হলো। সে উটটিকে দেখে মুগ্ধ হয়ে বলল, এই উটটি কার? আলী বললেন, এটি আমার। লোকটি বলল, আপনি কি এটি বিক্রি করবেন? আলী বললেন, হ্যাঁ অবশ্যই, তুমি কত দাম দিতে চাও?
লোকটি বলল, আপনি এটি কততে বিক্রি করবেন? আলী বললেন, 200 দিরহাম। লোকটি সঙ্গে সঙ্গে বলল, আমি এটি কিনে নিলাম। লোকটি উট নিয়ে চলে গেল এবং আলীকে 200 দিরহাম দিয়ে গেল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই 200 দিরহাম থেকে 140 দিরহাম বের করে সেই প্রথম লোকটিকে পাঠিয়ে দিলেন, যিনি তার কাছে উট বিক্রি করেছিলেন। বাকি 60 দিরহাম হাতে নিয়ে তিনি বাড়ি ফিরলেন। বাড়িতে পৌঁছে তিনি হজরত ফাতেমার হাতে সেই 60 দিরহাম দিলেন। হজরত ফাতেমা অবাক হয়ে বললেন, এগুলো কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হেসে বললেন, এগুলো সেই পুরস্কার যা আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বললেন, যে একটি সৎ কাজ করবে সে তার 10 গুণ পাবে, এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তি পাবে। বস্তুত তার প্রতি জুলুম করা হবে না। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ওপর নির্ভরতার এই অসাধারণ উদাহরণ দেখে আনন্দে মুগ্ধ হলেন। এই ঘটনা শুধুমাত্র হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদারতার সাক্ষী নয়, বরং এটি আল্লাহর প্রতি বিশ্বাস এবং ন্যায়ের একটি অত্যন্ত দৃষ্টান্ত হিসেবে রয়ে গেল।